বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم: وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال الرسول صلى الله عليه وسلم: من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة. যাবতীয় প্রশংসা গুণগান সেই মহামহিয়ান মহান রব্বুল আলামিনের জন্য, যিনি পবিত্র জুমার দিনে বাদ জুমা আমাদেরকে এই ইসলামী সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, অসংখ্য নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন, যার নিয়ামত ছাড়া সামান্য মুহূর্ত আমাদের অস্তিত্ব পৃথিবীতে কল্পনা করা যায় না। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আমাদেরকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর যারা মহান রব্বুল আলামিনের ইবাদত করবেন তাদের জন্য রেখেছেন মহাপুরস্কার জান্নাত। যারা মহান রব্বুল আলামিনের অবাধ্য হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে না, এই দুনিয়ায় যা ইচ্ছা তাই করবে, পাপাচারে নিজেকে নিমজ্জিত করবে, তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে মহাপুরস্কার এবং মেহমানদারির স্থান জাহান্নাম। আমরা মুসলিম, আমরা মহান রব্বুল আলামিনের ইবাদত করার সর্বাত্মক চেষ্টা করি। মহান রব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার আশা আমাদের রয়েছে। মহান রব্বুল আলামিন তার নবী সম্পর্কে বলছেন যে ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, তারা আমাদের ইবাদত করত আশা নিয়ে এবং ভয়ভীতি সহকারে। আমরা মহান রব্বুল আলামিনের ইবাদত করি জান্নাতের আশায়, আমরা জাহান্নাম থেকে বাঁচার আশায়, জাহান্নামের ভয়ে আমরা মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি। এক্ষণে মহান রব্বুল আলামিন অনেক ইবাদতের প্রকার আমাদেরকে দিয়েছেন। যদি একই রকম ইবাদত প্রতিনিয়ত করতে হতো তাহলে হয়তো মানুষের বিতৃষ্ণা ভাব আসতো। তাই মহান রব্বুল আলামিন জান্নাত লাভের জন্য বিভিন্ন ধরনের ইবাদতের ব্যবস্থা রেখেছেন। আমরা আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে জান্নাত লাভের কিছু উপায় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। যেহেতু আমাদের মূল টার্গেট হচ্ছে জান্নাত লাভ করা, জান্নাত পেয়ে ধন্য হওয়া আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, নাজাত পাওয়া, তাই কোন কোন আমলগুলো করলে জান্নাত পাওয়া যায়
সেটা আমাদের জানা দরকার নাই? আছে? আছে। যদি না জানি তাহলে ইবাদত হবে না, ওই কাজগুলো করতে পারবো না। আর যদি ওই কাজগুলো না করি তাহলে জান্নাতেও যাওয়া যাবে না। তবে মহান রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার কাজগুলোকে সহজ করে দিয়েছেন ওই সমস্ত লোকদের জন্য যারা নিজেদের মন মানসিকতাকে এভাবেই তৈরি করে। একজন লোকের কাছে 5 ওয়াক্ত নামাজ বড় কঠিন, কিন্তু যে ব্যক্তি নিজের অভ্যাসে পরিণত করেছে নামাজকে, সে নামাজ না পড়লে খারাপ লাগে তাকে, আরে নামাজটা বাদ দিয়ে দেবো, কল্পনায় আসে না, তার কল্পনায় আসে না যে আমি নামাজ বাদ দিয়ে দেব। হয়তো কোনো সময় শয়তানের ওয়াসওয়াসায় জামাত ছুটে যেতে পারে অথবা নামাজ ঢিলা হয়ে যেতে পারে, কিন্তু নামাজ ছেড়ে দেব এটা কল্পনাই করা যায় না। কিন্তু কিছু লোক আছে, ওকে 1 ওয়াক্ত নামাজে নিয়ে আসা বড় মুশকিল ব্যাপার। তো আল্লাহ তাআলা জান্নাতের পথ সহজ করে দিয়েছেন তাদের জন্য যারা এটাকে সহজভাবে গ্রহণ করেছেন। আর যারা এই কাজগুলোকে কঠিন মনে করে, জানবেন যে তাদের জন্য জান্নাতের পথ সহজ নয়। আর এই জন্যই সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রত্যেককে যে জন্য সৃষ্টি করা হয়েছে প্রত্যেকের জান্নাত ও জাহান্নামের স্থান আগে থেকেই নির্ধারিত রয়েছে, তখন সাহাবাগণ বললেন যে আফালা নাত্তাকিল, আমরা কি আল্লাহর উপরে ভরসা করে আমল ছেড়ে দেব না? কি দরকার আমলের, এ তো আমাদের জান্নাত জাহান্নাম তো লেখাই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে আমল ছেড়ে দাও, যেটা ভাগ্যে আছে ওটা তো হবেই, বরং বলেছিলেন বালি ইমালু, বরং তোমরা আমল করো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, প্রত্যেক ব্যক্তির জন্য সেটাই সহজ করে দেওয়া হবে যে জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। আপনার মন মানসিকতা যদি এমন হয় যে ভালো কাজ করতে পারলে মনে আনন্দ লাগে, ভালো কাজ করতে পারলে মনে আনন্দ লাগে, যদি এটা আপনার মনে হয় তাহলে জানবেন যে আপনার ভিতরে ঈমান আছে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আর যদি ভালো কাজে আপনার মন না বসে, বরং ওই জেনা, ব্যভিচার, জুয়া, গান, বাজনা ওইগুলো আপনার কাছে ভালো লাগে, জানবেন যে আপনার ভবিষ্যৎ হয়তো খারাপ হতে চলেছে। মহান রব্বুল আলামিন আমাদের সকলের ইহকালীন পরকালীন জীবন কল্যাণময় করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় ক্ষেপণ না করে আমরা বেশ কিছু ইবাদতের কথা বলতে চাই বা আমলের কথা বলতে চাই, যেই কাজগুলো করলে জান্নাতে সহজে যাওয়া যাবে। তার মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে তাওহীদ বাস্তবায়ন করতে হবে। এই পৃথিবীর বুকে সবচাইতে আদল ও ইনসাফপূর্ণ বাণী হলো তাওহীদের বাণী। এই পৃথিবীর বুকে সবচাইতে ন্যায় কাজ, একটা ভালো কাজ যদি আপনি করেন তাহলে সেই কাজটা হলো আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করা। আর এই তাওহীদ যে ব্যক্তি বাস্তবায়ন করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ওই ব্যক্তির জন্য মহান রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যে ব্যক্তি এমত অবস্থায় মৃত্যুবরণ করে যে তার আমলনামায়, তার ডায়েরিতে কি নাই? শিরিক নাই। মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে সে কাউকে শিরক করে নি, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে শিরক থেকে বাঁচিয়ে রাখেন, আল্লাহুম্মা আমিন। কিন্তু বড় কঠিন হয়ে গেছে আমাদের জন্য, কারণ আমরা এমন এলাকার লোক যেই এলাকায় শিরকের বাজার, শিরকের বড় বড় বাজার, মহাবাজার বসেছে, আর ওইখান থেকে বাঁচা বড় কঠিন ব্যাপার। তবে আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের দেশে নিয়ে এসে এখানকার ইসলামিক সেন্টারগুলোর মাধ্যমে হকের দিশা, তাওহীদের দিশা আমাদেরকে দিয়েছেন। শিরক জিনিসটা বুঝার মতো আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আর শিরক হলো আমরা যেই ইবাদত বন্দেগীগুলো করি সেই ইবাদতের সামান্য কিছু, পুরাটা না। নামাজ আপনি 5 ওয়াক্ত পড়েন, 5 ওয়াক্ত নামাজের মেলা রাকাত নামাজ পড়েন, এই নামাজগুলোর একটা রাকাত নামাজ, একটা সাজদা যদি আপনি গায়রুল্লাহর জন্য করেন তাহলে সেটাকে কি বলবো? শিরক। ইবাদতের সামান্য কিছু অংশকে আল্লাহ ছাড়া অন্যের নামে করা, এর নাম শিরক। এই কাজ আমাদের সমাজে হয় কি না? মেলা ভণ্ডরা নিজেদের পায়ে সাজদা নেয় কি না?
মেলা নির্বোধ ও বোকারা মাজারে গিয়ে সাজদা করে কিনা? তো এই সাজদা এখন আল্লাহ ছাড়া অন্যকে করা হয়। আর আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা, মসজিদ আল্লাহর, অতএব আল্লাহর সাথে কাউকে আহ্বান করিও না। কিন্তু মানুষ সেটা ধরে রাখতে পারে নাই। আজকে যারা আল্লাহ তাআলার মাখলুক তাদেরকে বোকা ধরনের লোকেরা খালেকের সাথে তুলনা করে চলেছে। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যখন আপনি হকের দিশা পেয়েছেন, আপনার উপরে ফরজে আইন হয়ে গেছে যে আপনি আপনার এলাকার লোকজনকে শিরক থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা ব্যয় করবেন। যদি আপনি না করেন তাহলে আপনিও কিন্তু আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন। আপনি শুধু দূর থেকেই বলবেন যে ও শিরকি কাজ করে, ও এই করে, ওই করে, আর আপনি দাওয়াত দেবেন না, এমন কথা চলবে না। এজন্য আসুন আমরা শিরক যুক্ত এলাকার লোক হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের যখন দিশা দিয়েছেন তখন আমরা প্রত্যেকেই দায়িত্বশীল হয়ে গেছি। এখন আমরা প্রত্যেকে দায়িত্বশীল হয়ে গেছি। এটা মনে করা যাবে না যে আমি তো তেমন কিছু জানি না, আমি তো তেমন কিছু জানি না। আপনি জানেন যে শিরক করা যাবে না, ওটাই আপনাকে পৌঁছাতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত জানেন ওটাই আপনাকে পৌঁছাতে হবে। সেই আয়াত যদি হয় যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, শিরক করলে জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম লাজেম হয়ে যায়, তার স্থান জাহান্নাম অবধারিত হয়ে যায়, এই বাণী আপনাকে পৌঁছে দিতে হবে আপনার জাতির কাছে। এটা মনে করা যাবে না যে এটা আলেম ওলামাদের কাজ। আলেম ওলামা তো আজকে শিরকের আড্ডাখানায় বসে আছে। ওই সমস্ত আলেমদেরকে যদি মাঠ ছেড়ে দেন তাহলে বাকি যেটি আছে ওটিকে গুমরাহ করে দেবে। আপনার ভবিষ্যৎ প্রজন্ম গুমরাহ হয়ে যাবে যদি আপনি সচেতন না হন। আসুন আমরা শিরক থেকে নিজেরা বিরত থাকি, জাতিকে সতর্ক করি এবং তাওহীদের উপরে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুসলিম শরীফের হাদিস। তাহলে তাওহীদ বাস্তবায়ন করলে, আল্লাহর সাথে শরীক না করলে জান্নাতে যাওয়া যায়। আপনি জান্নাতে যাবেন যদি আপনার আমলে শিরক না থাকে। আপনার আমলে মেলা পাপ আছে কিন্তু যাবেন আপনি, আপনার পাপের কারণে আল্লাহ আপনাকে ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন, আপনাকে আল্লাহ মাফও করে দিতে পারেন। আপনি জেল খাটতে পারেন জাহান্নামের, কিন্তু আপনার তাওহীদ ঠিক থাকলে একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। এটা রসুলের কথা, এটা আল্লাহর কথা, এটা ওয়ারেন্টি গ্যারান্টি সবই আছে। 2 নাম্বার হচ্ছে আন-নুতকু বিশ-শাহাদাতি ইনদাল মাউত, মৃত্যুর সময় কালেমায়ে শাহাদাতের উচ্চারণ যদি কেউ করতে পারে, বাংলা কথার বাস্তব প্রতিফলন ঘটবে। শেষ ভালো যার, সব ভালো তার, ইনশাআল্লাহ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এর ব্যাপারে ওই একই অবস্থা যে যদি সে ওই অবস্থায় তওবা করে এবং আল্লাহ তার তওবা কবুল করেন, হতে পারে সব মাফ হয়ে যেতে পারে। আর যদি পাপ থেকেও থাকে কিন্তু শেষ কালেমায়ে তাওহীদ, কালেমায়ে শাহাদাত উচ্চারণ করে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাহলে সে ব্যক্তিও ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবেন। এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু ব্যক্তি সম্পর্কে কি বলেছেন? লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃত্যু উপস্থিত ব্যক্তিদেরকে, অর্থাৎ মৃত্যু যার হাজির হয়ে গেছে, চলে যাবে, আর বাঁচার আশা নেই তেমন, ওই সমস্ত লোকদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। তালকিন দেওয়া বলতে ওখানে বসে বসে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরকম কালিমা আপনি পড়তে থাকুন, যাতে করে ওই লোকটা আপনার শুনে শুনে ওই কালিমাগুলো পড়ে। তবে ওই অবস্থায় মানুষের কষ্ট হয়, এজন্য কাউকে জোর যেন না করেন। হতে পারে জোর করতে গিয়ে সে অস্বীকার করে বসতে পারে তার কষ্টের দরুন। এজন্য তালকিন বলা হয় যে একজন অনেক সময় কোরআন পড়ে, ওর সাথে সাথে অন্যরা পড়ে না, এটাই হচ্ছে তালকিন। এটাই কি তালকিন, যে আপনি পড়বেন, আপনার সাথে সাথে যেন মৃত্যু ব্যক্তি পড়ে, ওর পড়া হলে ইনশাআল্লাহ যথেষ্ট।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। কারণ কি? কারণ হচ্ছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কারণ এই পৃথিবী থেকে বিদায়ের সময় যে ব্যক্তির শেষ কালিমা হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বরং তিরমিজির হাদিস তো বলছে যে লা ইলাহা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। রাওয়াহু তিরমিজি ওয়া আহমদ ওয়া ইবনে হিব্বান, তিনটি কিতাবে এই হাদিসটি রয়েছে। তাহলে 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার মৃত্যুর সময় কালেমায়ে শাহাদাতের উচ্চারণ, 3 নাম্বার মান সাল্লাল ফাজরা ওয়াল আসর, যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ জামাতের সাথে আদায় করে তার জন্য জান্নাতে যাওয়ার সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডা নামাজ পড়লো জামাতের সহিত সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কিন্তু ওই সময় বেশিরভাগ লোক ঘুমিয়ে থাকে, কারণ ওই সময়ের ঘুমটা বড় আরাম লাগে। ওই সময়ের ঘুমটাকে যদি আপনি হারাম কেন করবেন ভাই, ত্যাগ করে যদি আপনি জামাতে আসতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতের ওয়াদা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের হাদিস। 4 নাম্বার জান্নাত লাভের অন্যতম একটি সহজ আমল ও ইবাদত হলো হিফজু আসমাইল্লাহি তাআলা, মহান রব্বুল আলামিনের নাম ও গুণাবলীকে কি করা? মুখস্থ করা, সংরক্ষণ করা। আর এই সংরক্ষণের অর্থ হলো আল্লাহর যে নাম রয়েছে নামগুলো মুখস্থ করবেন। 1 নাম্বার নাম মুখস্থ করতে হবে। আল্লাহর নামগুলো মুখস্থ করার পরে ওইগুলোর অর্থ জানতে হবে না, ওইগুলোর অর্থ জানতে হবে এবং ওইগুলোর অর্থ অনুযায়ী আপনার যখন দরকার, যেই নাম দরকার সেই নাম ধরে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহর নামগুলোর অর্থ রয়েছে রহমান দয়ালু মেহেরবান, রহিম দয়ালু মেহেরবান, সালাম শান্তিময় শান্তিদাতা, তারপরে জব্বার শক্তিশালী, কাহার অত্যন্ত কঠোর। তো এইরকম মহান রব্বুল আলামিনের মেলা নাম রয়েছে, নামগুলোর অর্থ আছে। আপনার যখন যে জিনিসের দরকার ওই নামটা ধরে আপনি আল্লাহকে ডাকবেন। আপনার শান্তি দরকার, আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আল্লাহ আনতাস সালাম। আমরা নামাজের পর বলে থাকি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তো আল্লাহ তুমি শান্তিদাতা, তুমি আমাকে শান্তি দাও। তো এই নামগুলো ধরে ডাকতে হবে। তাহলে আল্লাহর নাম সংরক্ষণের অর্থ হলো কি? এই নামগুলো মুখস্থ করা। 3টা বিষয় ছাড়া আল্লাহর নাম সংরক্ষণ হবে না। 1 নাম্বার এই নামগুলো মুখস্থ করতে হবে, 2 নাম্বার তার অর্থ জানতে হবে, 3 নাম্বার ওই অর্থ অনুযায়ী প্রয়োজন মোতাবেক আল্লাহকে ডাকতে হবে ওই নাম ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিল্লাহি তিসআতুন ওয়া তিসউনা ইসমান, লিল্লাহি তিসআতুন ওয়া তিসউনা ইসমান, আল্লাহর 99টি নাম রয়েছে। মান হাফিজাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সেগুলোকে সংরক্ষণ করবে। কয় পদ্ধতিতে? 3 পদ্ধতি, যেগুলো আমরা বলেছি। এই 3 পদ্ধতিতে হেফাজত ও সংরক্ষণ করবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। তবে উল্লেখ্য যে মহান রব্বুল আলামিনের নাম 99 সীমাবদ্ধ নয়, বরং এছাড়াও মহান রব্বুল আলামিনের অনেক নাম রয়েছে। তার দলিল লম্বা একটি হাদিসে রয়েছে, যেখানে একটা অংশে বলা হয়েছে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা আপনার ওই সকল নাম ধরে আমি চাচ্ছি যেগুলো আপনি আপনার কাছে ইলমে গায়বে রেখে দিয়েছেন। তাহলে আল্লাহর কাছে আল্লাহর কিছু নাম রয়ে গেছে, যেই নামগুলোর কিছু আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দেবেন। কখন? যখন তিনি সাজদায় পড়বেন সকল উম্মতের হিসাব শুরু করার জন্য। সকলে ছুটে যাবেন আদমের কাছে
তারপরে মুসা, নূহ, ঈসা বিভিন্ন জনের কাছে ছুটে যাবেন, যেন হাসরের ময়দানের কঠিন আযাব থেকে, কঠিন অবস্থা থেকে পরিত্রাণ দিতে মানুষের হিসাব শুরু করা হয়। সকলেই অপারগতা প্রকাশ করবেন। শেষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা হবে। তিনি আল্লাহর কাছে সাজদায় পড়বেন। আল্লাহ তখন তাকে কিছু এমন নাম শিক্ষা দিবেন যে নামগুলো ধরে তিনি আল্লাহকে ডাকবেন। তখন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠাবেন আর বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো তার মাথা উঠাতে এবং তার প্রার্থনা করতে। তাকে বলা হবে সাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকলের হিসাব শুরুর জন্য শাফাআত করবেন। আল্লাহ তার সেই শাফাআতকে কবুল করবেন। আর এই শাফাআতের নাম কি? শাফাআতে কুবরা, যার অধিকারী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মহান রব্বুল আলামিনের এমন কিছু নাম রয়েছে যেটা আল্লাহর কাছে আছে, যেটা কোনো বান্দাকে বা কোরআনে আল্লাহ তাআলা বলেন নাই। 4 নাম্বার আমল। 5 নাম্বার হলো আত-তারদিদু মাআল মুআজ্জিন। এখন তো আমাদের আর সময় নেই, মুয়াজ্জিন আযান দিলেও কিছু কাজ করে নেই, যতক্ষণ জামাত না শুরু হয়েছে ততক্ষণ কাজ চলছেই আমাদের। কিন্তু মুয়াজ্জিন সাহেবের আযানের জবাব যদি কেউ দেয়, তাতেও তার জন্য কি আছে? জান্নাতের পথ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালাল মুআজ্জিনু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন তোমাদের কেউ তার সাথে সাথে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। সুম্মা কাল, তারপর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে শেষ পর্যন্ত পৌঁছে গেল, মানে প্রত্যেকটার সে দোহরালো। তবে হাইয়ালাস সালাহ, হাইয়ালাল ফালাহ সবাই কি বলবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা অন্য হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি, তার অন্তর থেকে এই কালিমার গুলো সে দোহরায় বা মুয়াজ্জিনের জবাব দেয়, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে মুয়াজ্জিন সাহেব যখন আযান দেন তখন কাজে মশগুল থাকতে হবে। অত্যন্ত সহজ আমল। আমি চলতে চলতেও এই উত্তরগুলো দিতে পারি। আমি যে কাজ করছি সেই কাজ তো তখনই ছেড়ে দেওয়া দরকার। এরপরও যদি আপনি কাজেও থাকেন, জবাব দেওয়া যাবে কিনা? জবাব দেওয়া যাবে। এই জন্য আমাদের উচিত মুয়াজ্জিন সাহেবের এই আযানের উত্তর দেওয়া। এবং আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি মুয়াজ্জিনের সাথে আযানের জবাব দেয়, তারপরে সুম্মা সাল্লা আলাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত পেশ করে, সালাত বা দুরুদে ইব্রাহিম যেটা, তারপরে সে বলে আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ, এই দোয়াটা যে ব্যক্তি পড়ে, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার শাফাআত করা হালাল হয়ে যায়, বৈধ হয়ে যায়, দায়িত্ব হয়ে যায় যে আমি তার জন্য শাফাআত করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য শাফাআত করবেন, মুয়াজ্জিনের আযানের শব্দের জবাব দেন, তারপরে আপনি দরুদে ইব্রাহিম পড়েন, তারপরে আযানের শেষের দোয়াটা পড়েন। নাকি আপনি চরমনাই যাবেন, নাকি আটরশি যাবেন, না খাজা বাবাতে যাবেন, না খানজা আনালিতে যাবেন, নাকি আরেক দরগা, ওই দরগা, এই দরগায় যাবেন, না পাগলা পীরে যাবেন, এগুলোতে আপনার যাওয়ার প্রয়োজন নেই। বরং ওগুলোতে গেলে আপনার শাফাআত নষ্ট হয়ে যাবে, কারণ আপনি তখন মুশরিকের কাতারে চলে যাবেন, আর মুশরিকের জন্য শাফাআত হবে না। এই জন্য সহজ ও শর্টকাট ডিজিটাল পদ্ধতি শাফাআতের থাকতে আপনি এমন পথে যাবেন না যে আপনার জন্য শাফাআতের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আর যেই বাবারা শাফাআতের জন্য ওয়াদা দিচ্ছেন, দাজ্জালুনা কাজ্জাবুন, এরা সবাই প্রতারক এবং মিথ্যুক। কারণ মহান রব্বুল আলামিন কাকে শাফাআতের অনুমতি দিবেন সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহর সামনে কথা বলার স্পর্ধা কেউ রাখবে না।
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কার এমন স্পর্ধা আছে যে আল্লাহর অনুমতি ছাড়া ওখানে শাফাআত করবে? আর বাবা, তোমাকে আল্লাহ শাফাআতের অনুমতি দিয়েছেন বা দিবেন, এই ডকুমেন্টটা কোথায় কোরআন ও হাদিসের? বরং তুমি যে শিরকের বাজারে বসে আছো, শিরকের ভান্ডারের মধ্যে বসে আছো, এই শিরকের ভান্ডারে থাকাটাই তোমার নিজে জাহান্নামে যাওয়ার অন্যতম উপায়। সূরা নাবার শেষে বলা হয়েছে, লা ইয়াতাকাল্লামুনা ইনদাহু ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহর কাছে আল্লাহর অনুমতি, রহমানের অনুমতি ব্যতীত কেউ কথা বলতে পারবে না। ওয়া ক্বালা সাওয়াবা, এবং সে দুনিয়ায় সত্য কথা বলেছিল, দুনিয়ায় সত্য কথা বলেছিল, এটা হলো একটা ব্যাখ্যা, এবং সে সত্য বলবে কিয়ামতের দিন, ওটা একটা ব্যাখ্যা। আর তার চাইতে গ্রহণীয় ব্যাখ্যা হচ্ছে ওয়া ক্বালা সাওয়াবা, এবং সে দুনিয়াতে সত্য কথা বলেছিল, মানে তাওহীদের উপরে কায়েম ছিল। আমি শিরকের বাদশাহীগিরি করব, 10 জনকে আমি শিরক শিক্ষা দেব, তাবিজ আমার কাছ থেকে নেওয়া 5000 টাকা দাম, আর ওইটা আসলে 3 টাকাও দাম না, সে এইরকম যদি হয় তাহলে ও তো নিজেরই অবস্থা 12টা বেজে যাবে, ও আরেকজনের জন্য সুপারিশ করবে কি? এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিন শাফাআতেরও সহজ রাস্তা রেখেছেন। আপনি শাফাআতের আগে আপনি ভালো আমল করে নিজেই যাওয়ার চেষ্টা করুন না কেন, তারপরে আপনি 2 নম্বরে শাফাআতটাকে রাখেন। কিন্তু আগেই কয় যে শাফাআত আগে দরকার। শাফাআত কখন দরকার? যদি আপনি আমল দ্বারা না পারেন, তো নিজেই যদি আপনি হিম্মত ছাড়া হয়ে যান, তো আপনাকে কে উপরে টেনে নেবে? আমাদের পূর্ববর্তী সালফে সালেহিন যারা ছিলেন, তাদের হিম্মত অনেক উঁচু ছিল। এজন্য 313 জন নিয়ে 1000 জনকে খুঁজে পাওয়া যায়নি, এজন্য 700 জনকে নিয়ে 3000 জনকে খুঁজে পাওয়া যায়নি, এজন্য 3000 জন নিয়ে 10,000 লোক ভেগে গিয়েছিল খন্দক যুদ্ধে। তাদের হিম্মত ছিল, ঈমান ছিল আল্লাহর উপরে। মুমিনরা কখনো সংখ্যাধিক্যে জয় পায়নি, বরং আল্লাহর মদদে, আল্লাহর সহযোগিতায় তারা জয় পেয়েছেন। তাবুকের যুদ্ধে সংখ্যা মেলা মুসলমানদের, কিন্তু সংখ্যাধিক্য যখন তাদেরকে মানে গোলক ধাঁধায় ফেলে দিল, তখনই মুসলমানদের পরাজয় আসা শুরু হয়েছিল। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আনা নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, হুনাইন যুদ্ধে। জি, সংখ্যাধিক্য কিন্তু মুসলমানদেরকে হুনাইন যুদ্ধে মানে ধোকায় ফেলে দিয়েছিল যে আমাদের সংখ্যা অনেক, কিন্তু দেখা গেছে যে সংখ্যাধিক্য মুসলমানদের কোনো উপকারে আসে নাই। যে কথা বলছিলাম যে হিম্মত উঁচু করতে হবে এবং আশা বড় রাখতে হবে, ইবাদত করতে হবে। আমার দ্বারা হবে না এমনটি বলা যাবে না। আপনার মতোই আরেকজন ওই কাজই করছে, তো আপনি পারবেন না কেন বলছেন? আপনিও পারবেন ইনশাআল্লাহ। 10 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, চেষ্টা করেন, ইনশাআল্লাহ পেরে যাবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এর সহযোগী একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা মিসলা মা ক্বালা আল মুআদ্দিনু ইয়াকিনান দাখালাল জান্নাহ। ইবনে হিব্বানের হাদিস, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাস সহকারে মুআদ্দিন সাহেব যে শব্দগুলো বলছে, ওই শব্দগুলো বলবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 5 নম্বর আমল জান্নাতে যাওয়ার উপায়। 6 নম্বর হচ্ছে মান আমিলা হাযিহিল আমাল মুজতামিআতান। এখন কিছু আমলের কথা আমরা বলবো। এই কাজগুলো যদি কোনো ব্যক্তির মাঝে পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা বললেন যে মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমা, তোমাদের মধ্যে আজকে কে রোজা অবস্থায় সকাল করেছো? কে বলেছিলেন? আবু বকর বলেছিলেন আনা। মান তাবিআ মিনকুমুল ইয়াউমা জানাজা, আজ তোমাদের মধ্যে কে জানাজার অনুসরণ করেছো, জানাজার নামাজ পড়েছো, লাশের পিছনে পিছনে কে গেছো? মান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনান, কে তোমাদের মধ্যে আজকে একজন মিসকিনকে খাবার খাইয়েছো? একই দিনের আমল। সকালবেলা উঠে সকালে রোজা অবস্থায় সকাল করেছে এবং জানাজায় শরীক হয়েছে, মিসকিনকে খাবার দিয়েছে। মান আদা মিনকুমুল ইয়াউমা মারিদা, তোমাদের মধ্যে কে আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো? মাজতামা'না ফি ইমরিন, প্রত্যেকটার উত্তরে কে বলেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাজতামা'না ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, কোন ব্যক্তির মাঝে যদি এই গুণগুলো, কয়টা গুণ? 4টা গুণ। কি কি? ওই রোজা রাখবেন না, বোঝা গেছে। হ্যাঁ, রোজা রাখা, জানাজায় শরীক হওয়া, মিসকিনকে খাবার খাওয়ানো, অসুস্থ ব্যক্তিকে দেখতে না যাওয়া, এই 4টা যদি কোনো ব্যক্তির মাঝে পাওয়া যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালাল জান্নাহ, ওই লোক জান্নাতে প্রবেশ করবে। খালি সুবহানাল্লাহ আছি কিন্তু মেলা লোক অসুস্থ, আমরা দেখতে যাই না, এটা আমাদের সবার ত্রুটি। মোটের উপরে একটা দোয়া করি, আল্লাহ আমাদের ভিতরে যারা, আমাদের ভিতরে বাইরে মুসলমানদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন। আল্লাহ মানে না যাওয়ার এটা একটা ফোন দিয়ে আর কি, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। তবে আমাদের মধ্যে ঘাটতি আছে, এটা আমি জানি, আমাদের ভিতরে চরম ঘাটতি আছে। অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাওয়া, মিসকিনদের খোঁজ খবর নেওয়া, এ ব্যাপারে আমাদের আরো অ্যালার্ট। এবং বিশেষ করে আমরা হয়তো ভাবি যে না মিসকিন, আপনার যেটা আছে সাহাবাদের সেটা ছিল কি না? আমাদের যে সম্পদ, আমি সহ আপনারা সবাই, আমাদের যে সম্পদ আছে এই সম্পদ সাহাবাদের ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাল ফাকরু আকশা আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে দারিদ্রতার ভয় করি না, আমি তোমাদের ব্যাপারে দারিদ্রতার ভয় করি না। এখন আমাদের এখানে যারা উপস্থিত আছে, আমার তো মনে হয় না যে দরিদ্রের কাতারে আমরা কেউ আছি। সংজ্ঞায় পড়বো না, এটা যতটুকু সংজ্ঞা জানি। রাসূল বলছেন যে দরিদ্রতার ভয় করি না, ভয় করি কিসের? ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমি তোমাদের ব্যাপারে ভয় করি যে দুনিয়া তোমাদের জন্য খুলে দেওয়া হবে, মানে নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমরা নিয়ামতে আছি, এমন দেশে আছি মাঝে মাঝে ফ্রি ফ্রি খাওয়া পাওয়া যায়। আমাদের দেশে কি এরকম মজলিসে খানা পাওয়া যাবে? আমাদের এক ভাই, দিনী ভাই, আল্লাহ তাদেরকে দাওয়াতি কাজে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন, খাওয়ার এলান করতে পরে খাবার যে কই গেছে আর খুঁজে পাওয়া যায় না। ওদের আইডিয়া ছিল যে এত কি লোক হবে, আমরা তো লামা যাবি, আইডিয়া ছিল কি যে হয়তো 1000 খানিক লোক হতে পারে, তো 1500 নয় ব্যবস্থা করি। পরে দেখা গেল কি 1500 কি পার হয়ে চলে গেছে, খানার ব্যবস্থা আছে হুজুকে বাঙালি। কিন্তু যে কথা আমি বলছিলাম যে আমাদের দেশে এরকম ব্যবস্থা পাওয়া বড় মুশকিল ব্যাপার, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আমাদের ইসলাম শিক্ষাও হয়, আবার খানা দানারও কিছু ব্যবস্থা হয়ে যায়। আমরা খেতে আসি এমনটি না, মেলা লোক আছে এদেরকে এক নম্বর ভণ্ড ছাড়া আর কিছু বলা যাবে না। ওরা বলে যে খ্যাপসা খেতে যাই, খ্যাপসা খেতে যাই তো আমার কি দরকার, পকেটে কি আমার 10 রিয়াল নাই যে আমি খ্যাপসা খাবো? আমি সারা আরো সপ্তাহে 5টা দিন আর 7টা দিন আমি খেতে পারি, তো জুম্মার দিনে এক সন্ধ্যা আমি খেতে পারি না? আর আমি তো আজকে ভালো খাবারও খেতে পারি, কিন্তু আমি আসি ইসলামের মহব্বতে, দিনই 2টা কথা শোনার জন্য। তো আমি যে কথা বলছিলাম যে দুনিয়া আমাদের জন্য খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হয়েছে আমাদের জন্য দুনিয়া। আমাদের এখন যদি আমরা বলি যে আমার টাকা পয়সা নেই, এটা ভুল কথা। তবে আমি হয়তো বেশি সুখে থাকতে চাই, ওটা নাই, আরো সুখে থাকতে চাই। যেই সুখে আছি ওই সুখের উপরে আরো সুখকে আমি হাতছানি দিয়ে নাড়তে চাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, এই ক্ষেত্রে উপরতলাকে দেখিও না, এই ক্ষেত্রে উপরতলা দেখিও না, নিচতলায় দেখো তোমার সেই তো মেলা লোক গরিব রয়ে গেছে, এই জন্য শুকরিয়া আদা করো মহান রব্বুল আলামিনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি ভয় করি তোমাদের উপরে দুনিয়া নিয়ামত রাজি উন্মুক্ত করে দেওয়া হবে, তারপরে কি হবে? ফাতানাফাসু ফিহা, তোমরা ওই দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হবে। আমি আমার আলোচনার শুরুতে একটি আয়াত পেশ করেছিলাম যেখানে মহান রব্বুল আলামিন বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা দ্রুত গতিতে ছুটে আসো মহান রব্বুল আলামিনের ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে যেই জান্নাতের পরিধি হলো, যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান ও জমিন সমপরিমাণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, যা পরহেজগারদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহ বলছেন সারিউ, ছুটে আসতে কোন পথে? জান্নাতের পথে। আর আমরা ছুটে যাচ্ছি কোন পথে? দুনিয়ার পথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতানাফাসু ফিহা, দুনিয়া তোমাদের জন্য খুলে দেওয়া হবে আর তোমরা দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হবে। ফাতুহলিকাকুম কামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ফলে এই দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে দেবে যেমন তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করে
দিয়েছি। যদি দুনিয়ার মতো একটা দুনিয়া আদম সন্তানের হয় তো কি চাইবে? আর এক দুনিয়া চাইবে। মা ইয়ামলাউ বাতনু ইবনু আদম ইল্লা আত-তুরাব। মা ইয়ামলাউ বাতনু ইবনু আদম, আমার আপনার পেট ভরতে পারবে না ইল্লা তুরাব, মাটি ছাড়া। মানে খালি দাও আর দাও আর দাও। এই দুনিয়ায় হাই সেই বেশি চাই যার আছে ভুরি ভুরি, যত যার আছে ও আরো চাই। এই জন্য দেখেন না আমাদের ব্যাংক ট্যাঙ্ক সব ডাকাতি হয়ে যেতেছে। কবে যা আমরাই ডাকাতি হয়ে যায় আল্লাহ আল্লাহ। তবে আমার মনে হয় খুব শীঘ্রই আমরা যদি সচেতন না হই তাহলে আমরাও ডাকাতি হয়ে যাব, কেউ আমাদেরকে নিয়ে নিতে পারে। কথাটা বোঝার চেষ্টা করিয়েন, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, যে কথা বলছিলাম যে এখন আমাদেরকে দুনিয়া খুলে দেওয়া হয়েছে। আমরা আজকে দারিদ্রতার ভয় আমাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কিন্তু দুনিয়া পেয়ে আমরা মশগুল হয়ে যাব আর পরকালকে আমরা ভুলে যাব। এই কাজগুলো করা আমাদের জন্য কঠিন কিছু নয়, এই কাজগুলো করা আমাদের জন্য কঠিন কিছু নয়। কিন্তু মেলা লোক আছে আমার আপনার বাড়ির পাশে, আমি এখানকার কথা বলছি না, আপনার আমার বাড়ির পাশে মেলা গরিব লোক আছে, কয়েকদিন আমরা খোঁজ নিয়েছি, অথচ বেশি দরকার নেই ওদের সহযোগিতার জন্য। আপনি যদি 2000 রিয়াল বেতন পেয়ে থাকেন, 100টা রিয়াল যদি গরিবদের জন্য বাজেট রাখেন, 50টা রিয়াল রাখলেও আপনি হয়তো এক মাসে একজনকে, আরেক মাসে আরেকজনকে, আরেক মাসে আরেকজনকে, এইভাবে আপনি তাদের কল্যাণে এগিয়ে আসতে পারেন। এবং এর মাধ্যমে আপনার দাওয়াতি কাজটাও কি হতে পারে? সহজ হয়ে যেতে পারে। কথাই বলে নুন খাই যার গুণ গাই তার। যদি কোনো মানুষকে আপনি সহজে নিজের হাতে নিতে চান, ওকে কিছু হাদিয়া দেন, ওকে কিছু কি করেন? হাদিয়া দেন। দেখবেন যে ও আপনার বিরোধিতা করবে না, অন্তত চুপ থাকবে। এজন্য আপনার এলাকায় যদি আপনি দাওয়াতি কাজ করতে গিয়ে মনে করেন যে এই হুজুরটা আমার জন্য চরম বিরোধী হয়ে যেতে পারে, হুজুরটাকে পকেটে আগে ঢুকিয়ে নিন, কিছু হাদিয়া ওকে দেন, 2-4 দিন আপনার বাড়িতে খাওয়ান। এমন করেন না যে দাওয়াত খাওয়া না যায়, আরে ভাই মিলাদ খাওয়ায়েন না ওরে, কিন্তু ওরে এমনি দাওয়াত দিয়ে খাওয়ান, দাওয়াত দিয়ে খাইয়ে আপনার পক্ষে টেনে নেন ওকে। তারপর দেখবেন যে ও আপনার বিরোধিতা করবে না, অন্তত চুপ থাকবে, আপনার জন্য বাকি মাঠটা খালি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো হিকমতের বাইরে গিয়ে খালি গিয়ে জোরে আমিন করে দিলেন, পরের দিন মারামারি শুরু, না, এরকম করিয়েন না। হিকমত অবলম্বন করবেন দাওয়াতি ক্ষেত্রে। এবং এই যে কাজগুলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তির মধ্যে জমায়েত হয়েছিল, আজকে তো আমার মনে হয় যে আমরা এখানে যে লোকগুলো আছি সবার ভিতরে মিলে আছে কিনা আল্লাহু আলাম। মানে আমরা এখন জামাতে ইসলামের মতো হয়ে গেছি। মানে এটা আমার একটা ব্যাখ্যা আর কি, এটা আবার কোনো দলের প্রতি না। মানে জামাতে ইসলাম, জামাত মিললে আমরা ও একটা পালন করে, ও একটা পালন করে, ও একটা পালন করে, সব কাজগুলো যে একজন পালন করে এটা নাকি, সবাই মিলে একটু একটু করে পালন করছি, এরকম যেন না হয়। এক আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব কাজগুলো একই দিনের মধ্যে পালন করেছেন। আল্লাহ তাআলা যেন তাদের পথ আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহ, ওনারাই তো আমাদের সালাফ। যদি পীর ধরতে হয় তো এই আবু বকরকে পীর ধরেন না কেন? যারা আমল নাই, আমি দেখেছি এক জায়গায়, আল্লাহ এই সমস্ত লোকদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন, পেশাব করবে তো আরেক ঘুটি লইয়া তার নিচে নিয়ে গেছে, ওইটার পীর ধরেন কেন? যারা আপনাকে গুমরাহ করে দেবে। আরে বালিশের উপরে সাজদা করতেছে, এই কোন পীর? কিন্তু এরকম পীরও দেখা গেছে, এ তো তাও নামাজ পড়ছে, মেলা আজন আছে, নামাজই পড়ে না, এমনও পীর মেলা আছে। আল্লাহ তাআলা যেন ওদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে পীরটি ধরবেন তো আবু বকরকে পীর ধরেন, ওমর ওসমান আলীদেরকে ধরেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পীর ধরেন। আপনি এই বর্তমান পেট ব্যবসায়ী আর পকেট ব্যবসায়ীদেরকে ধরতে গেছেন কেন? মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের সালাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবা ইকরাম, তাবেঈন, তাবেঈনদের অনুসরণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এটা মুসলিম শরীফের হাদিস। 7 নাম্বার জান্নাতে যাওয়ার সহজ পথ হলো বেশি বেশি মসজিদে গমন, বেশি বেশি মসজিদে গমন। অনেক লোক তো মসজিদে যাইতেই চায় না, বাসায় হয়ে গেছে ওর মসজিদ, বাসায় হয়ে গেছে ওর মসজিদ। আমার গ্রামে একটা লোক আছে, মসজিদে দেখতে পায় না, শুনি যে নামাজ পড়ে, কই পড়ে? বাড়িতে পড়ে বলে 5 ওয়াক্ত নামাজ। তো যাই হোক, মান গাদা ইলাল মসজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মসজিদে যায়, গাদা মানে সকাল বেলায় যাওয়া, রাহা অথবা যাওয়া, আ'আদাল্লাহু লাহু, সকাল বা বিকাল যখনই কোনো ব্যক্তি মসজিদে যায়, প্রত্যেকবার যাওয়ার বিনিময়ে মহান রব্বুল আলামিন প্রস্তুত রাখেন তার জন্য নুজুলাম, মানে আপ্যায়নের ব্যবস্থা, মেহমানদারি, মিনাল জান্নাহ, জান্নাতের। সুবহানাল্লাহ। আপনি এখন মেহমানদারির পরিমাণ বাড়াবেন না কমাবেন?
যদি কমাইতে চান বাড়িতে বসে থাকেন, আর যদি বাড়াইতে চান তাহলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করুন। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। সন্দেহ আছে? আমরা কি বুখারীর তাকলিদ করি? বুখারী কার কথা লিখেছেন বুখারী শরীফের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমরা যদি তাকলিদ করি, কার তাকলিদ করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকলিদ করি। আর এই কথা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিবা হাযাল কবর, প্রত্যেকের কথা গ্রহণীয় বর্জনীয় হতে পারে এই কবরের অধিবাসী তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত। অতএব বুখারী আর মুসলিমের তাকলিদ আমরা করি না, যেমনটি প্রখ্যাত এবং প্রসিদ্ধ আলেম সাহেব বলিয়াছেন। আমরা কিন্তু বুখারী বা মুসলিম রাহিমাহুমাল্লাহ, আল্লাহ তাদের উপর রহম করুন, আল্লাহুম্মা আমিন, তারা খেদমত আঞ্জাম দিয়েছেন, তারা কষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে বিশুদ্ধভাবে আমাদের নিকট পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করেছেন। এই জন্য আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আমরা ইমাম বুখারী বা মুসলিমের তাকলিদ করি না। ওনারা সহিহ হাদিসগুলো তাদের কিতাবে লিখেছেন, সেই বাণীগুলো কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমরা সেই বাণী মানি। যদি আপনাদের হিম্মত থাকে তাহলে প্রমাণ করে দেখান যে বুখারীর এই হাদিসটা জাল অথবা মুসলিম শরীফের এই হাদিস জাল, তাহলে আমরা সে তখন বিবেচনা করে দেখব। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসলে বুখারী ও মুসলিমের তাকলিদ আমরা করি না, করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমরা মানি। তারপরও আমরা অন্ধ নই, ওটা হাদিস কিনা ওটা আগে যাচাই করতে হবে। যে কোনো যখন কেউ আমাকে বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি এটা সহিহ হাদিস হয়, সেটা বুখারীর হোক, মুসলিমের হোক, আবু দাউদের হোক, তিরমিজি, নাসাই, যে কোনো কিতাবের হোক না কেন, যদি সহিহ হাদিস বলে সাব্যস্ত হয়, সেটা গ্রহণ করতে আমাদের কোনো বাধা বা দ্বিধা নেই। তাহলে বেশি বেশি মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। অন্ধ ব্যক্তি, অন্ধ সাহাবীর কি ছাড় হয়েছিল? না। আমি যেখানে এখন বাসা নিয়েছি সেখানে একটা অন্ধ মানুষ নামাজ পড়তে আসে, আল্লাহু আকবার। তাকে দেখে আমার বড় দুঃখ হয় যে এই অন্ধ লোকটি একটা লাঠি নিয়ে, তার সাথে আরেকটা বাচ্চা সব সময় থাকে, সে তাকে নিয়ে এসে মসজিদে আসছে। আর যাদের চোখ 2000 কিলোমিটার গতিতে কাজ করে, মসজিদ চেনে না, আর বাইরে দাঁড়িয়ে থাকে, তো নামাজে আসে না। আল্লাহু আকবার। এই নামধারী মুসলমান দিয়ে গণনা করে লাভ আছে? কালকেই মনে হয় একটা হাদিস অনুবাদ করছিলাম, সেখানে লেখা আছে যে সেই দিন তোমাদের সংখ্যা কম হবে এমনটি নয়, কিন্তু তোমাদের অবস্থা হবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, বন্যার মধ্যে যদি খড়কুটো দেন, স্রোতে পানি যাচ্ছে, আর যদি ওখানে খড়কুটো দেন থাকবে, ওটাকে নিয়ে যাবে, মাঝে মাঝে আপনাকেও নিয়ে চলে যাবে, এমন অবস্থা। তো ঠিক ওই রকম কিয়ামতের পূর্বে মুসলমানদের অবস্থা কি হবে? সংখ্যা মেলা, কামের কামে একটাও নাই, কামের কাম একটাও নাই, আসলি মুসলিম পাওয়াই মুশকিল হয়ে যাবে। তো এই হচ্ছে অবস্থা, সম্মানিত ভাই এবং বন্ধুগণ। তো অন্ধ ব্যক্তি সে মসজিদে নিয়মিত 5 ওয়াক্ত আসছে, আর চক্ষু দিয়ে জল জল করে দেখছে, আজান হচ্ছে, নামাজ চলছে, মসজিদের বাইরে বসে আছে। মুসলমান, কাফের হলে তো কথা ছিল একটা, মুসলমান। তো আল্লাহ তাআলা যেন মুসলিম উম্মার এই গোমরা সম্প্রদায়কে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। এরাই আবার উমরার সময় গিয়ে আগে, হজের সময় গিয়ে আগে, এবং ঈদগাহের মাঠে আগে। তো এই একদিনের হাজিরা দিয়ে মাফি ফায়দা, একদিনের হাজিরা দিয়ে কোনো উপকার হবে না। 8 নাম্বার, মান দাখালা বাইতাহু বিসালাম, বাড়িতে যখন যাইবেন তখন সালাম ছাড়া যাইবেন। অনেকে মনে করে এটা তো আমারই বাড়ি, এটা তো আমাকে রুম, সালাম দিব কেন? না, আপনার বাসা হোক আর অন্যের বাসা হোক, যখন রুমে প্রবেশ করবেন তখন সালাম দিয়ে প্রবেশ করবেন। এতে করে বাড়িতে যারা রয়েছেন, বাসায় যারা রয়েছেন, তাদের জন্য দোয়া করা হলো। আর আপনার জন্য সুসংবাদ, এই হাদিসটা গত সপ্তাহের আগের সপ্তাহে বড় মসজিদে তরজমা হয়েছে, তবে সেখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছিল, বাকি দুটি বিষয় উল্লেখ ছিল না। আজকে এখানে পুরো হাদিসটাই আমরা সামনে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলাল্লাহ, 3 প্রকার লোকের দায়িত্ব কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ ওদের দায়িত্ব নিয়ে নেন জান্নাতে যাওয়ার। কারা এরা? ইন আশা কাফা ওয়া ইন মাতা দাখালাল জান্নাহ, আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যান। যদি বেঁচে থাকে আল্লাহ তার জন্য যথেষ্ট। ইন আশা, যদি সে বেঁচে থাকে তাহলে কাফা, আল্লাহ তার জন্য
যথেষ্ট। ওয়া ইন মাতা, যদি মরে যায়, দাখালাল জান্নাহ, আল্লাহ কোথায় নিয়ে যাবেন? ওকে জান্নাতে নিয়ে যাবেন। কয় প্রকার লোক? 3 প্রকার লোক। 1 নাম্বার, মান দাখালা বাইতাহু বিসালাম ফাহুয়া দামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, যে ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করে, এটা আপনার বাড়ি হোক আর অন্যের বাড়ি হোক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আপনার বাড়ি ছাড়া অন্যের বাড়িতে গেলে সালাম দেবেন, অনুমতি নেবেন, তারপরে প্রবেশ করবেন। আর যদি আপনার বাড়ি হয় তাহলে সালাম দেবেন না, নাকি? এটা তো গায়রা বলা হয়েছে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম বলা হয়েছে, আপনার বাড়িতে কওয়া হয়নি। তবে আরেকটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান হাত্তা তুসাল্লিমু, এইভাবে আয়াত তো বানানো যায় না। তবে ওই আয়াতের অর্থ হলো যে যতক্ষণ পর্যন্ত সালাম না দেবে ততক্ষণ পর্যন্ত ওই ঘরে প্রবেশ করবে না। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এটা আল্লাহর পক্ষ থেকে বরকতময় অভিবাদন এবং সম্ভাষণ। অতএব আপনার এখানে কিন্তু অন্যের বাড়ি নেই, এখানে আমভাবে বলা হয়েছে। অতএব যে কোনো ঘরে প্রবেশের সময় আপনি সালাম দিয়ে কি করবেন? প্রবেশ করবেন। তাহলে আপনি আল্লাহর কাছে জিম্মা থাকবেন। যদি বাচ্চা থাকেন আল্লাহ যথেষ্ট, আর যদি মরে যান কই যাবেন? ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবেন। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার কে? ওয়ামান খারাজা ইলাল মসজিদে ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যে মসজিদের পথে বের হয়, নামাজ পড়তে যাচ্ছে, সেই ব্যক্তি আল্লাহর কাছে জিম্মা থাকে। যদি মরেও যায় যেতে যেতে কি হবে? জান্নাতে চলে যাবে। আরে ভাই, ওই লোকের কথা শুনেন না কেন আপনি? যে লোক 99টা হত্যা 100টা হত্যা করেছিল, তারপরে সে তওবার জন্য গিয়েছিল, তো তার জন্য তওবার জন্য যাইতে যাইতে যদি মাফ হয়ে যায়, আমার মসজিদে যাইতে মাফ হবে না? ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। অতএব এর আগেরটা ছিল আমাদের 7 নাম্বার আমল, মসজিদে যাওয়া। এখানেও একটা মসজিদের আমল পাওয়া গেল। ওয়ামান খারাজা ফি সাবিলিল্লাহি হুয়া দামিনুন আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহর রাস্তায় মানে জিহাদে বের হয়, এটা হলো তার সহজ অর্থ এবং মানে স্পষ্ট অর্থ। এর সাথে অন্তর্ভুক্ত হবে যদি কেউ আল্লাহর দ্বীন শিক্ষা করে উহা মানুষের মাঝে প্রচারের উদ্দেশ্যে বের হয়, তাহলে সে ব্যক্তিও ফি সাবিলিল্লাহ। মান সালাকা তরিকান ইয়াতলুবু ফি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান জান্নাহ, তরিকাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। আরেকটা হাদিসে আসছে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ইলম অর্জনের উদ্দেশ্যে বের হয়, সেই জন্য আল্লাহর রাস্তায় থাকে। রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনে হিব্বান, সুনানে আবু দাউদ এবং ইবনে হিব্বান হাদিস। 8 নাম্বার আমল গেল। 9 নাম্বার জান্নাতে যাওয়ার আমল, এবং এটা আমাদের প্রত্যেক দিনই আমল করতে হবে, প্রত্যেক দিন আমল করতে হবে। 9 নাম্বার যে আমলটার কথা বলছি, সেই আমলটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদ মানে কি? নেতা, সর্দার। আর ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়ার নেতা মানে যত শব্দ দিয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, তার মধ্যে সবচেয়ে উত্তম শব্দাবলী যার মাধ্যমে একজন মানুষ আল্লাহর কাছে কি চাইতে পারে? ক্ষমা চাইতে পারে। অনেক আগে, তখন আমি মদিনায় আসিনি, এক জায়গায় গেলাম, তো ঢাকাতে এত বৃষ্টি হলো, ঢাকার অলিগলি সব পচা পানিতে ডুবে গেল। এবার মানুষের চলা বড় মুশকিল হয়ে গেল। রিক্সার উপরেরটাই বসে থাকে, যে রিক্সা ভাড়া নাই, উপরেরটাই বসে থাকে, আর বেচারা রিক্সাওয়ালা ওকে তো টেনে নিয়ে যেতেই হবে। নর্দমা পানি বলেন আর পায়খানা আর পেশাবের পানি যাই বলেন না কেন, তো এই পানি দিয়ে সে নিয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে তখন নাজিরা বাজার মাদ্রাসার একজন মাদানী শেখ, তিনি প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যেখানে এখন শেখ শহীদুল্লাহ খান মাদানী প্রিন্সিপাল। তো উনি নামাজের পরে বললেন একজন সিনিয়র শিক্ষককে যে ওদেরকে একটু নসিহত করে সাইয়্যিদুল ইস্তিগফারটা একটু পড়িয়ে দেন। প্রিন্সিপাল চলে গেলেন। তো এবার মৌলভী সাহেব বেশ কিছু ওয়াজ টাজ করলো, তারপরে এমনি তওবা টোবা বললো, কিন্তু সাইয়্যিদুল ইস্তিগফার আর পাওয়া গেল না। আমি কইলাম সাইয়্যিদুল ইস্তিগফার গেল কই? তো আসল কথা, সাইয়্যিদুল ইস্তিগফার মেলা মৌলভীরাই জানেন এত সাধারণ অবস্থা কি। তো মৌলভীদের ডোজগুলো আপনাদেরকে আমরা মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি। ওটা যদিও হয়তো হাই পাওয়ার হতে পারে, কিন্তু ধরে রাখার চেষ্টা করবেন, আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ। এই সাইয়্যিদুল ইস্তিগফারের অনেক পেপার আমরা বিতরণ করেছি, এরপরও যদি না শিখেন, এখনো শেখার সুযোগ রয়ে গেছে,
তো বলবো যে তাড়াতাড়ি এটা শিখে নেবেন। সাইয়্যিদুল ইস্তিগফার কার কার মুখস্থ আছে হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, প্রশংসনীয় সংখ্যা আমরা পেয়েছি, তবে বিপরীতে কিন্তু 50-র উপরে রয়ে গেছে। 40% হাত উঠেছে, কিন্তু 60% উঠেনি। সম্মানিত ভাই এবং বন্ধু, এটা খুব কঠিন কিছু না। আপনি যদি তাবান মাররা হন আপনার মুখস্থ বিদ্যা, তারপরে 1 সপ্তাহের বেশি লাগবে কি না। যদি বলা হয় এই সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়লে কালকে আপনার বেতন বেড়ে যাবে, আজ রাতে মুখস্থ শেষ, ইগন এই অবস্থা হবে না আমাদের। এই জন্য বলবো যে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ুন, সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করুন। এটা আপনার পকেটে সাময়িক কিছুদিন রাখুন, যখন আপনি সুযোগ পাবেন চলতে ফিরতে তখন আপনি এটা পড়ুন। ধীরে ধীরে ইনশাআল্লাহ হয়ে যাবে, ধীরে ধীরে হয়ে যাবে। দিন ইসলাম সহজ, এখানে কঠিন কিছু নাই, কঠিন কিছু নাই। মানুষের ব্রেনে ধরে না, সাধ্যের বাইরে এমন কোন জিনিস আল্লাহ আমাদের উপরে চাপিয়ে দেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার সামর্থ্যের বাইরে, আপনার সামর্থ্যের বাইরে আল্লাহ কোনো দায়িত্ব আমাদেরকে দেননি। অতএব সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করব কিনা? ইনশাআল্লাহ। যারা মুখস্থ করেছেন নিয়মিত আমল করবেন, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর যারা মুখস্থ করেননি তারা দ্রুত মুখস্থ করে নেন, আল্লাহ তাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাদের হেফজ শক্তিতে আল্লাহ বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা। যদিও দুই একটা শব্দে মানে বর্ণনাতে দুই একটা শব্দ এদিক ওদিক থাকতে পারে, আর সেটা আম ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। আপনি যেটা যেখানে পাবেন সেটা মুখস্থ করেন, যদি হাদিসের রেফারেন্স থেকে পান তাহলে সেটাই মুখস্থ করেন, সমস্যা নেই। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সকাল সন্ধ্যা জিকির আছে না? আছে। তাহলে সকাল সন্ধ্যা পড়লেই তো হয়ে গেল, এই আমল হয়ে যাবে। এই দুয়ার অর্থ কি হলো? আমরা তো বাংলাভাষী, আরবি গদগদ করে পড়া হলো, কিন্তু অর্থ তো জানি না। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা মানে আপনি বা তুমি, যেটাই বলেন আল্লাহকে। রব্বি, আমার পালনকর্তা আপনি, আপনি আমার রব, প্রভু। লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ বা মাবুদ নেই। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুক, আমি আপনার বান্দা। ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত, আমার সামর্থ্য সাধ্য অনুযায়ী আপনার দেওয়া ওয়াদা ও অঙ্গীকারের উপরে আমি থাকার কি করি? চেষ্টা করি। চেষ্টা করবেন, বাস, তাহলে মিথ্যাবাদী হবেন না। আর যদি চেষ্টা না করে এই দোয়া পড়তে হবে, চেষ্টা করবেন। মাস্তাতা'ত মানে আমার সাধ্য অনুযায়ী, সাধ্য মতো চেষ্টা করবেন। আউযু বিকা মিন শাররি মা সানা'ত, আমি মেলা কাজ করছি, তার মধ্যে মেলা খারাপ কাজও আছে। মেলা কাজ আমি করেছি, তার মধ্যে কিছু আছে কি খারাপ কাজ। আমার খারাপ কাজের খারাপি থেকে আপনার কাছে আমি কি চাই? পানা চাই, আশ্রয় চাই। আবু'ু লাকা বিনি'মাতিকা আলাই, আপনি আমাকে মেলা নিয়ামত দিয়েছেন, স্বীকার করতেছি। যতটি আছে সব কার নিয়ামত? আল্লাহর। আমাদের কিছু আছে কি? সব, আমার পা মাথা থেকে পা পর্যন্ত সবই আল্লাহর। জমিন আল্লাহর। এই তো 5 তলায় আছি, এই 5 তলা কার? আল্লাহর। আল্লাহ যদি আন কয় ভেঙে যাও তো ভেঙে যাবে, আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা। তো সবকিছুই আপনার, আমি এটা স্বীকারও করতেছি, এটা অন্য কারো এটা আমি বিশ্বাস করি না। ওয়া আবু'ু লাকা বিযামবি, সাথে সাথে মেলার যে পাপ করছি ওটাও স্বীকার করি। তো যেই লোক পাপ স্বীকার করে ওরে আল্লাহ তাআলা আরো আযাব দিবে নাকি? স্বীকার করতেছে যে আল্লাহ পাপ করছি, এটা ক্ষমা করে দাও আমারে। যখন কোনো ব্যক্তি অপরাধ স্বীকার করে তখন তার অপরাধের পরিমাণ বাড়ে না কমে? কমে যায়। যদি একটা লোক ওর উপরে হেভি রাইগাও থাকে তাহলে কি হয়? না না, রাগার বাড়ে না, ওইটা আস্তে আস্তে থামতে থাকে গিয়ার। কারণ কি? কারণ আপনি তো নরম হয়ে গেছেন, ভাই আমি ভুল করে দিছি। যদি মনুষ্যত্ব বোধ থাকে, কিন্তু মেলা লোক আছে কি যে মনুষ্যত্ব বোধ নেই, ও বেটা তুই ভুল করছিস, তোর এত স্বীকার করছে, আরো পাইছি ওরে, আরো মেরে দেয় কিছু না, এরকম না। মহান রব্বুল আলামিনের কাছে যখন কেউ ভুল স্বীকার করে আল্লাহ তাকে কি করেন? ক্ষমা করেন। এবং আল্লাহ তাআলা বান্দার তওবায় কি হন? খুশি হন। কেমন খুশি?
এত বড়? কে উদাহরণ বলবেন? হ্যাঁ, যেমন কোন ব্যক্তি মরুভূমিতে যাওয়ার পর তার সবকিছু হারিয়ে ফেলে, তারপরে অনেক হয়রান হয়ে খোঁজার পর না পাইয়া যেখানে ছিল ওইখানে গিয়ে শুয়ে থাকে, একটু পরে দেখে যে ওর ঘোড়াও হাজির, খাবারও হাজির। এত খুশি হয়েছে যে খুশির সীমা আর নাই ওর। এইবার আত্মহারা হয়ে বলছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। কেন ভুল করছে? আখতা ফি শিদ্দাতিল ফারহ, এত বেশি খুশি হয়েছে যে কি বলছে ওটা খুশি নাই, আমার ব্রেন আউট অফ কন্ট্রোল চলে গেছে। তো মহান রব্বুল আলামিন, এই লোক যেরকম তার জিনিস পেয়ে খুশি হয়েছে, তার চাইতে বেশি খুশি হন কে? মহান রব্বুল আলামিন। কেন? আপনার আমার তওবাই, আপনার আমার তওবাতে আল্লাহ এর চাইতে বেশি খুশি হন। তাহলে তওবা করবেন কিনা? তওবা করতে হবে। আমি সাইয়্যিদুল ইস্তিগফারে বলছি, আবু উলাকা বেজাম্বি, আল্লাহ আমার যে পাপ আছে এটা আমি স্বীকার করছি আপনার কাছে। ফাগফিরলি, যেহেতু স্বীকার করেই ফেলাইছি, ফাগফিরলি, অতএব আপনি আমাকে কি করুন? ক্ষমা করে দিন, মাফ করে দিন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, কারণ আমার গুনাহ ক্ষমা করার অধিকার আপনার ছাড়া আর কারো নাই। ইদা ক্বালা হিনা ইউমসি ফামাতা দাখালাল জান্নাহ, কোন বান্দা যদি সন্ধ্যাবেলায় এই দোয়াটা বিশ্বাস সহকারে পড়িয়া মরিয়া যায়, তাহলে কোথায় যাবে? দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর ওয়া ইদা ক্বালা হিনা ইউসবিহ, আর সকালবেলা যদি এটা পড়ে ফামাতা মিন ইয়াউমিহি, আর ওই দিনের মধ্যে সন্ধ্যার আগে যদি মারা যায়, তাহলে ওই ব্যক্তিও দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। কত সহজ আমল, কত সহজ আমল। আপনি যদি ডিউটিতে যান তাহলে যাইতে যাইতে পড়তে পারবেন না? আরে 5 তলা থেকে নিচে নামতে নামতেই তো 2-3 বার পড়া যাবে। এইটাতে একবার পড়ার কথা, সকালে একবার, সন্ধ্যায় একবার পড়বেন। তাহলে আপনার জন্য এই ফজিলত যে আপনি যদি ওই দিন মারা যান তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ যেন দৈনিক এই সাইয়্যিদুল ইস্তিগফার নিম্নে 2 বার সকাল ও সন্ধ্যায় আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং ইহাকে যেন আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা করে দেন, আল্লাহুম্মা আমিন। 10 নাম্বার জান্নাতে যাওয়ার আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করা? আনুগত্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে তার ভেজাল নাই। হ্যাঁ, ইল্লা মান আবা, একটা ইল্লা আছে। ইল্লা মান আবা, যেই লোক যেতে চায় না। পাগলে ধরছে মনে হয়, জান্নাতে যেতে চায় না, এমন লোক আছে নাকি? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই স্বর্গে যেতে চায়। তো ইল্লা মান আবা, যে জান্নাতে যেতে চাই না সে ব্যতীত। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যে ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে জান্নাতে যাইতে কোন পাগলে আবার না করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আসলে না তো কেউ করে না, তবে না করার কাজ করে। সেটা হলো কি? মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মেনে চলে। নাকি 4 তরিকা? নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া, নাকি হানাফিয়া, শাফিইয়া, মালিকিয়া, হাম্বলিয়া, এগুলো তরিকা না। মান আতানি, যে ব্যক্তি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে, ওই লোক দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। বুঝে আসছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করেন, ওটা কোন ইমামের সাথে মিলুক আর না মিলুক যায় আসে না। বড় ইমাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথার সাথে, তার আমলের সাথে, তার পথের সাথে, তার তরিকার সাথে আমার তরিকা কি হতে হবে? মিলতে হবে, নতুবা জান্নাতে যাওয়া যাবে না। লাশ মাথায় গিয়া মোড় ঘুরেও যেতে পারে। মেলা লোক কয় কি কয়, রাস্তা মেলা কিন্তু উদ্দেশ্য এক জায়গায়। তো মেলা রাস্তা আবার এদিক দিয়ে যায়, আরেক দিকে কাইটা আরেক দিকে জায়গায়, একটা গিয়া নদীতে গিয়া ঢুকে, সাগরে গিয়ে ঢুকে না। আপনার রাস্তা কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দাগ কাটছিলেন সেই দিন কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা বলছিলেন? একটা বলছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সোজা দাগ টানলেন আর ডানে বামে কিছু দাগ টানলেন, এবং মধ্যের রাস্তায় হাত রেখে কি বলেছিলেন?
وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله। এটা হলো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ইশাখাত তৈরি করা, জান্নাতে লয়ে যাবো। ঠিক আছে? আর এই ডানে বামে যাইবে না, যদি যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দেবে। আমার তো মনে হয় যে ডানের বামের রাস্তা এটি কি চিশতিয়া কাদেরিয়া আর এইসব যে মাযহাব তৈরি হয়েছে এটি নাকি আল্লাহু আলাম। তো এই তরিকা বাদ দিয়া সব তরিকার মূল তরিকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ধরুন, তাহলে দাখালাল জান্নাহ কই যাবেন? ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবেন। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর আমার তরিকা সামনে আসার পরেও আমাদের মাযহাবে নাই, আমাদের তরিকায় নাই, এটা হলো মারিফত, এটা হলো কি জানো আর একটা রয়ে গেছে না ওদের একটা গোপন এলেম যেটা রয়ে গেছে, বাতিনি এলেম। তো এটা বলছে এটা হচ্ছে বাহ্যিক, কিন্তু আসলে বাতিনি এলেম এটা না। ফলে বাতিনিতে আসলে আমাদের হুজুররাই রয়ে গেছে। এরকম যদি অবস্থা হয় তাহলে কিন্তু চলবে না। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয়, ফাকাদ আবা, সেই লোক কি করে? জান্নাতে যেতে চায় না, জান্নাতে যেতে অস্বীকার করে। বুখারী শরীফের হাদিস। 11 নাম্বার জান্নাতে যাওয়া উপায় হলো আল বারাআতু মিনাল কিবরি ওয়াল গুলুলি ওয়াদ দাইন। এতক্ষণ তো আমল করতে হচ্ছিল, এবার কি করতে হবে? কিছু কাজ বাদ দিতে হবে। কিছু কাজ কি করতে হবে? বাদ দিতে হবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে অহংকার ছেড়ে দিতে হবে। অহংকার ছেড়ে দিতে হবে। আর আত্মসাৎ করা চলবে? এখন কি চলছে? আত্মসাৎ। জনগণের মাল আত্মসাৎ করলে আরো বেশি বড় অপরাধ, কারণ সবার হকের সাথে কি জড়িত। আপনার টাকা যদি আমি মেরে দেই তাহলে আপনি খালি আমাকে ধরবেন কিয়ামতের দিন, আর যদি সবটি টাকা মারি তাহলে সবটি ধরবো। মানে এরকম করে 2টা করে হাত যদি আসে তাহলে তো অবস্থা খারাপ। বুঝে আসছে? যে সমস্ত দায়িত্বশীলরা আমাদের জনগণের সম্পদ মেরে দেয়, সব জনগণই কিয়ামতের দিন ওদেরকে পাকড়াও করবে। সেই দিন কিন্তু কেরোসিন হয়ে যাবে অবস্থাটা। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাহলে আত্মসাৎ করা যাবে না। একজন সাহাবী কোন এক যুদ্ধে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা বিভিন্ন শহীদদের বিভিন্ন লাশ ঘুরে ঘুরে দেখছিলেন কে কে শহীদ হয়েছে। তো তারা বলছেন যে ফুলানুন শহীদ, ফুলানুন শহীদ, ফুলানুন শহীদ, অমুক লোক যাদের লাশ দেখতে পাচ্ছেন, তো বলছেন অমুকে শহীদ হয়েছে, অমুকে শহীদ হয়েছেন। হঠাৎ করে এক লোকের নাম বলা হলো, আর বললেন তারা যে অমুক লোক শহীদ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না। রাসূল কি বললেন? যে না, ওই লোক শহীদের দরজায় যায়নি। কারণ কি? আমি ওকে দেখেছি জাহান্নামে। কোথায়? নাউযুবিল্লাহি মিন যালিক, জাহান্নামে দেখেছি। সাহাবী জাহান্নামে দেখেছি। কেন? কারণ গনিমতের মাল থেকে একটা চাদর আগেই গুলুল আত্মসাৎ করছিল, আগেই সরিয়ে নিয়েছিল। আল্লাহু আকবার। জিহাদ করে মারা গেছে, কিন্তু আত্মসাৎ ছিল একটা চাদর। এখন তো চাদর কি, মুজিব তো তখনই কয়ে গেছে যে 7.5 কোটি লোক, 7 কোটি লোকের 7.5 কোটি কম্বল, আমিও তো একজন, আমারটা গেল কোনি? তো ওই তখন থেকেই তো পুকুর চুরি শুরু হয়ে গেছে। তো এখন আর পাইবেন কোথায়? এজন্য সরকারি তরফ থেকে এখন খেদমতের আর আশা করিয়েন না। এখন ছাড়া দামে কান্দাবাসি, আমার ক্ষতি করিস না, আমি আমারটা নিয়ে খাই। কেমন? এই তো আতিয়ার সাহেব বললেন, আপনারা এই বিদেশে যারা বসবাস করছেন, মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে ইনকাম করছেন, এগুলোর রেমিটেন্স গিয়ে জমা হয়, ওটা জমা আছে, ওই টাকাটাই ওখানে জমা আছে। ওরা যে টাকা বাড়াইছে সেটাও কিন্তু করেনি, ওরা 1 টাকাও বাড়ায়নি। এই টাকাগুলোকে যে ব্যবসা বাণিজ্য কোনো জায়গায় খাটিয়ে যে বাড়াইছে এটাও কিন্তু না, এটা গিয়ে খালি জমা হয়েছে আর হয়েছে। আর আল্লাহর রহমতের পরে বিদেশি ভাই যারাই যেখানে আছে, সৌদিয়া হোক, কাতার হোক, কুয়েত হোক, অথবা আমেরিকা হোক, যেখানে যারা আছে, টাকা যখন পাঠায় একটা রেমিটেন্স গিয়ে সরকারের ফান্ডে কি হয়? জমা হয়। ওই রেমিটেন্সটাই আমাদের সাবেক গভর্নর সাহেব বললেন কি, যে আমি এত বিলিয়ন ডলার বানাইয়া দিছি। তুই বানাইছো? জনগণ যদি খাইতে না পাঠাইতো তাহলে হতো। আর জনগণ খাচ্ছে সরকারের জন্য কি? নিজের পেট তো বাঁচাতে হবে ভাই। তুমি আমার লাল ঘোড়া মাইরা দিবা, দাবড়াইয়া দিবা, আর তারপরে আমি কিনিয়ে থাকবো। তো এই এখন নিম্ন পক্ষে মানুষ নিজের জীবন ধারণের জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে, আর সেই অবদানটুকুকে বলছে যে আমরা করলাম। তো যাই হোক, এখন মানুষের অবস্থা হচ্ছে
যে ছাড়া দেবা কি কাইন্দা বাসি, আমার টাম নিয়ে আমারে থাকতে দাও, তোমার কিছু দরকার নাই খেদমতের, রোডঘাট থাক আর না থাক কোন রকম 1 বছরে একবার আসবো। কয়েকদিন আগে বাইরে ফেসবুকে ছবি দিছে, বাইরে এয়ারপোর্টের বাইরে মাথায় কিনে যেতেছে, গাড়ি বস্কার নিয়ে বাইরে যেতেছে। তো যাই হোক, একটা আশার বাণী এগুলো, যদিও রাজনৈতিক আলোচনা। আশার বাণী হলো যে আমাদের ঢাকা এয়ারপোর্টের যেই নিরাপত্তার দায়িত্ব সম্ভবত এটা কোনো বাইরের দেশকে দিতে চলেছে সরকার। যদি দেয় তো আলহামদুলিল্লাহ, আমাদের জন্য অন্তত কিছুটা হলেও তো আমরা নির্বিঘ্নে বাহির হতে পারবো। তো আল্লাহ তাআলার জন্য আমাদের দেশটাকে নিরাপত্তা দেন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে আত্মসাৎ মারাত্মক অপরাধ। এটা যদি জনগণের মাল হয় তাহলে অপরাধের পরিমাণ আরো বেড়ে যায়। ওয়াদাইন এবং ঋণ, এই 3টা জিনিস থেকে কি হতে হবে? মুক্ত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া বারিউম মিন সালাসিন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মারা যাবে এবং 3টা জিনিস থেকে সে কি থাকবে? মুক্ত থাকবে। দাখালাল জান্নাহ, কোথায় যাবে? জান্নাতে যাবে ইনশাআল্লাহ। 1 নাম্বার আল কিবরু, অহংকার। এখন মেলা লোক মনে করে, অহংকার করে যে আরে উই কি জানে ওর কয় টাকা হয়েছে, আমার এই আছে। মেলা লোক করে কি, যেটা ওর নাই ওইটাও কয়ে নাম নিতে চাই, এগুলো অহংকারের অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলা বলছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযামাতু ইজারি, অহংকার আমার চাদর। আর এটা উদাহরণ মহান রব্বুল আলামিন দিয়েছেন, ওয়াল আযামা, এবং বড়ত্ব এটা হলো আমার তহমত বা লুঙ্গি। ফামান নাযাহুমা খাযালতুহু, যে এই 2টা আমার কাছ থেকে ছিনিয়ে নেয়, আল্লাহর কাছ থেকে ছিনিয়ে নিতে পারবো? কিন্তু চেষ্টা করে মানুষ আসলে আর কি, অহংকার করে, বড়ত্ব দেখায়, তাহলে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপমানিত করবেন। তো যে কথা বলছিলাম যে 1 নাম্বার আল কিবর, অহংকার থেকে মুক্ত হতে হবে। আরে ভাই, আপনার অহংকার করার কি আছে? আপনার যদি একটা কাটা লাগে, আপনি যতই টাকাওয়ালা হন, বেটা লাগে না? আপনার যদি একটা ফোড়া হয় তাহলে আপনি ধনী বা গরিব বলে কি ব্যথা কম হয় নাকি? তখন কি আপনি সুখে থাকেন না অসুখে থাকেন? তখন আপনার অবস্থা খারাপ হয়ে যায়। আপনার অহংকার করার কি আছে? আল্লাহ তো কোরআনে বলছেন, খুলিকাল ইনসান যায়ফা, মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন। আরে যেই লোহা আপনি তৈরি করছেন, যেই বিল্ডিং আপনি তৈরি করেছেন, ওই বিল্ডিং এর তলায় আপনি পড়লে কি অবস্থা? খালাস। তো এই জন্য বলবো যে অহংকার করার মানুষের কিছুই নেই। আর মানুষ যদি সত্যিকার অর্থে সে নিজেকে চেনে এবং যদি তার ভিতরে এলেম থাকে, আর যদি নিজেকে জ্ঞানী বলে মনে করে, তাহলে ওর মাথা কি হবে? ডাউন হবে। ওর মাথা কি হবে? ডাউন হবে। কারণ ধানের শীষ যখন প্রথমে উঠে, গমের শীষ তখন লাফাইয়া উঠে। যখন ধানের শীষ পাইকে যায় কি হয়? নিয়ে যায়। এটা হলো জ্ঞানের উদাহরণ। আপনার ভিতরে যত জ্ঞান বাড়বে, আপনার মাথা আল্লাহর কাছে নত হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞতার জন্য আপনার মস্তক নত করে দেবেন। আপনার ভিতরে যত বেশি জ্ঞান হবে, আপনি তত আল্লাহর বেশি শুকরিয়া আদা করবেন। আর যত ওই পুঁটি মাছ আছে, সিটফিট করবো, কিন্তু দেখবেন আসলে সত্যিকার জ্ঞান ওদের ভিতরে নেই। সত্যিকার জ্ঞানী কোনোদিন বলে না যে আমি বড় জ্ঞানী। বলছিলাম 1 নাম্বার অহংকার থেকে মুক্ত হবেন, 2 নাম্বার আত্মসাৎ থেকে মুক্ত হবেন, 3 নাম্বার ওয়াদাইন, ঋণ থেকে মুক্ত হবেন। শহীদের সব গুনাহ মাফ হয়ে যায় কি ব্যতীত? ঋণ ব্যতীত। অতএব ঋণের ব্যাপারে আমরা সকলেই যেন সাবধান থাকি। যদি ঋণ লেনদেন থাকে কারো সাথে, সেটা যেন লিখে রাখি, যেন আমি আমার পরিবারের লোকদেরকে বলে রাখি, যাতে আমি মারা গেলেও তারা আমার পক্ষ থেকে কি করেন? পরিশোধ করে দেন। মহান রব্বুল আলামিন যেন এই 3টি বিষয় থেকে আমাদেরকে মুক্ত রেখে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। রাওয়াহু তিরমিজি ওয়ান নাসাই ওয়া ইবনে হিব্বান, 3টি কিতাবে রয়েছে। একটা লম্বা হাদিস এখানে বলা হয়েছে। এই হাদিসটা বলে ইনশাআল্লাহ আমাদের আজকের আলোচনা শেষ করব। তবে এখানে বেশ কটি আমলের কথা বলা হয়েছে জান্নাতে যাওয়ার জন্য। 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার, 4টা, 16 নাম্বার, 5টা, 17 নাম্বার, 6টা আমল। 11 থেকে নিয়ে 17, মোট 6টি আমলের কথা বলা হয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আল ঈমানু বিল্লাহ। আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। as-সাদাকা, সাদকা করা। তারপরে কওলুল মারুফ, মানুষকে উত্তম কথা বলা, ভালো কথা বলা। ইয়ানাতুম মাগলুব, দুস্থ লোকদের কি করা? সহযোগিতা করা।
আস-সানউ লিআখরাক, নির্বোধ বোকা লোকদেরকে কিছু করে দেওয়া, যারা কি করতে হবে, টাকা পয়সা হয়তো আছে, বুদ্ধি নাই বলে ওই টাকাটিও হয়তো আরেকজন ওরে পটাইয়া নিয়ে চলে যাবে। একবার ছোটকালে এমন অবস্থা হলো, তখন 10 বছর বয়স, তো আমার চাচি আমাকে দুধ বিক্রি করতে দিলেন। দুধ বিক্রি করে 10টা টাকা উপরের পকেটে ঢুকাইছি। আর বাজারের পোলাপান গ্রামের থেকে বেশি চালাক হয়। একটা আমার চাইতেও ছোট বাচ্চা, আমি তো এমনি খাটা মানুষ, ও আমার চাইতো ছোট, কিন্তু সিটপিটা বেশি, বুঝে বেশি। এই বেটা করছে কি, আমার সাথে রওনা দিচ্ছে। তো মনে করছি আমি যে ও হয়তো এদিকে আর কোনো জায়গায় ও বাসায় চলে যাবে, কিন্তু ও আসলে 10টা টাকা আমাকে পকেটে ঢুকাইতে দেখছে। তো ও আমার পকেট হাত পাই না, কিন্তু এমনি এমনি করে খালি, কিন্তু আমি আসলে ওটা তখন বুঝি নাই। কিছু দূর আসার পর দেখি ও নাই, বাচ্চাটা চলে গেছে। চলে যাওয়ার পর আমি যদি আমার পকেটে হাত দিচ্ছি, তো আমার পকেটের টাকা মেয়াও নাই, গেছে। তো কিছু লোক আছে যারা বোকা টাইপের লোক, বুঝে না যে আমার টাকাটা দিয়ে আমি কি করব। ফলে দেখা যায় যে টাকাটা এদিক ওদিক করতে করতে আর একদিন পুঁজি শেষ। তো এইরকম লোকদেরকে বুদ্ধি দিয়ে কিছু করে দেওয়ার ব্যবস্থা করা, এটাও একটা জান্নাতে যাওয়ার কি কারণ। 6 নম্বর কাজ হচ্ছে এই পরিচ্ছেদে তারকুল আদিয়া, অন্যকে কষ্ট না দেওয়া, অন্যকে কষ্ট না দেওয়া। এর দলিলটি বলে শেষ করবো ইনশাআল্লাহ। ক্বালা আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে গিয়ে বললাম, ফাকুলতু, আমি বললাম, দুল্লানি আলা আমালিন ইযা আমিলাল আবদু বিহি দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহেরবানি করে আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন, যদি কোনো বান্দা সেই আমলগুলো করে তাহলে কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করবে। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের কথা বলছেন। কোন আমল? যে আমল কি কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। বলছেন ইউমিনু বিল্লাহ, ওই লোক কি করবে? বান্দা যেন আল্লাহর উপরে ঈমান রাখে, তাহলে কোথায় যাবে? জান্নাতে যাবে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না মাআল ঈমানি আমালা, তো উনি বলছেন যে ঈমানের সাথে কি কিছু আমল করতে হবে কিনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়ারদাখু মিম্মা রাযাকাহুল্লাহ, ইয়ারযাকু মানে হচ্ছে ইয়াতাসাদ্দাকু, সে মহান রব্বুল আলামিন তাকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে কি করবে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওইখান থেকে কিছু সাদকা করবে, ওইখান থেকে কিছু সাদকা করবে। কুলতু ওয়া ইন কানা মু'দিমান লা শাইআ লাহু, আসলে কিছু মানুষই থাকে বুদ্ধিমান, আমরা হয়তো এরকম প্রশ্ন করা মানে বুদ্ধি হইতো কিনা আল্লাহু আ'লাম। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওয়া ইন কানা মু'দিমান লা শাইআ লাহু, ওই লোকটা তো সাদকার কথা কইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কিছু না থাকে, মু'দিম লা শাইআ লাহু, জিরো, ওই লোকটার কিছুই নাই। ক্বালা ইয়াকুলু মা'রুফান বিলিসানিহি, তাহলে তারও জান্নাতে যাওয়ার উপায় আছে। টাকা দিতে পারবে না তো কি হয়েছে? মানুষকে ভালো কথা বলবে, মানুষকে ভালো কথা বলবে, ভালো পথ দেখাবে, সৎ কাজের আদেশ করবে, অন্যায় বাধা দেবে। ক্বালা কুলতু ওয়া ইন কানা আইয়ান লা ইউবলিগু আনহু লিসানুহু, এখন আর এক ভেজাল। এরকম প্রশ্ন যদি আমারে আপনারে করা হইতো তো কি যে অবস্থা হইতো আল্লাহ জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হননি, বলছেন যে ওই লোকটা ভালো কথা তো বলবে, যদি ও তোতলা হয়, কথা যদি ওর বাইর না হয়, মানুষকে ভালো করে বুঝাতে না পারে, আছে না এমন লোক? তো যদি বুঝাতে না পারে তাহলে কি অবস্থা? ক্বালা ফা ইউঈনু মাগলুবান, তাহলে দুস্থ লোককে সহযোগিতা করবে। একটা লোক রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে, ওর একটা বোঝা উঠাইতে পারে না মাথায়, তো কি করবে? এই লোকটা গিয়ে বোঝাটা উঠাই দিবে। আর একটা লোক হয়তো একটা কোনো কিছু ধাক্কা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, পাচ্ছে না, তো ওই লোকটাকে কি করবে? সহযোগিতা করবে। কুলতু ফা ইন কানা যায়ীফুন লা কুদরাতা লাহ, আর এক ভেজাল, যদি ওই লোকটা, এই যে লোকের কথা বলছি, ও তাবান, নিজেই দুর্বল হয়তো, হ্যাঁ, ওর কোনো শক্তি নাই। ক্বালা ফালইয়াসনা লিআখরাকা, তাহলে এই লোকটা যেন নির্বোধ বা বোকা লোককে কিছু বুদ্ধি টুদ্ধি দিয়া ওরে নিজ পায়ে দাঁড়ানো কি করে? সহযোগিতা করে নিজ পায়ে দাঁড়ানোর জন্য। কুলতু ওয়া ইন কানা আখরাকা, আর এক ভেজাল, ওই লোকটা নিজে যদি বোকা হয়, ওই লোকটা, এটা হাদিস, এটা এমনি আনা কথা না, ওয়া ইন কানা আখরাকা, ওই লোকটা যদি নিজেই বোকা হয়, ক্বালা ফালতাফাতা ইলাইয়া ওয়া ক্বাল, এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে ছায়া দেখলেন, ছায়া দেখে বলতেছেন,
যে মা তুরিদু আন তাদা ফি সাহিবিকা শাইয়াম মিনাল খাইর, তুমি তোমার সাথীর ভিতরে কোনো প্রকার কল্যাণ বাকি রাখতে চাও না। কার মাঝে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সব টাইনা বাইর করে নিতেছে। তো বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেন নাই, বরং বলছেন ফালিয়াদাইন নাসা মিন আযাহ, সেজন্য মানুষকে ইয়াদা মানে ত্যাগ করে, সে নিজের কষ্ট থেকে মানুষকে যেন ত্যাগ করে, অর্থাৎ নিজে যেন মানুষকে কষ্ট না দেয়। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না হাযিহি কালিমাতু তাইসিরিন ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো উনি বললেন যে এই যেই কথাগুলো আপনি বললেন এগুলো তো খুব সহজই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিন আবদিন ইয়ামালু বিখাসলাতিন মিনহা, যে সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, কোন বান্দা যখন এই খাসলাতগুলো, এই অভ্যাসগুলো, এই চরিত্রগুলোর যে কোনোটি অবলম্বন করে, কয়টি কথা বলেছি আমরা? 6টার কথা বলছি। 1 নাম্বার ঈমান আনা, 2 নাম্বার সাদকা করা, 3 নাম্বার ভালো কথা বলা, 4 নাম্বার দুস্থ লোককে সহযোগিতা করা বা দুর্বল লোককে সহযোগিতা করা, 5 নাম্বার বোকা লোকদের জন্য কিছু করে দেওয়া, নিজের টাকা না হোক, ওর টাকা দিয়ে হোক, কিন্তু বুদ্ধি টুদ্ধি দিয়ে করে দেবেন। আর 6 নাম্বার হলো অন্যকে কষ্ট না দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো আমল, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিন আবদিন ইয়ামালু বিখাসলাতিন, যদি একটা কাজও হয়, সবটি করতে হবে একসাথে তা নয়, যে কোনো একটা কাজ যদি কেউ করে, ইউরিদু বিহিল্লাহ, এ দিয়ে উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি সে চাই, অর্থাৎ ইখলাস তার ঠিক থাকে, আল্লাহর সন্তুষ্টি চাই। ইল্লা আখাযাত বিয়াদিহি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা তুদখিলাহুল জান্নাহ, এই আমলি, এই খাসলাতি তাকে কিয়ামতের দিন তার হাত ধরে কোথায় নিয়ে যাবে? হাত্তা তুদখিলাহুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাওয়াহু ইবনু হিব্বান, সহিহ ইবনে হিব্বানের এই হাদিসটি। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যন্ত 17টি আমলের কথা বলেছি যা আমাদেরকে জান্নাতের পথে অতি সহজেই নিয়ে যেতে পারে। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এই 17টি আমল সহ জান্নাতে যাওয়ার আরো যত উপায় আছে, যত আমল আছে, সেগুলো করে অতি সহজে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদের মন মানসিকতাকে কোরআন ও সহিহ সুন্নাহমুখী করে দেন, আল্লাহুম্মা আমিন। কোরআন এবং সহিহ হাদিস যেখানে প্রমাণিত হয়ে গেছে, আমরা যেন সেখানে আত্মসমর্পণ করি, সেটা যেন মেনে নেওয়ার মতো মন মানসিকতা আমাদের তৈরি হয়। আল্লাহ আমাদের মনকে সেরকম করে দেন, আল্লাহুম্মা আমিন। শিরিক, বিদআত, অপসংস্কৃতি, কুসংস্কৃতি এবং ঋণ, অহংকার, আত্মসাৎ, যাবতীয় খারাপ চরিত্র থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যাদের অসুখ আছে আল্লাহ যেন দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের ভাই আব্দুর রহিম, যে কথা আমি বলছিলাম যে আমাদের ভিতরে মেলা ত্রুটি রয়ে গেছে, তার মধ্যে আব্দুর রহিম, তার অপারেশন হয়েছে, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ দান করেন, আল্লাহুম্মা আমিন। হয়তো আছে এখানে ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততা মনে হয় মরলেই শেষ হবে, কিন্তু এই ব্যস্ততার মধ্যে দেখতে আমরা অনেকেই যাইনি। এজন্য ভাইয়ের কাছে আমরা যদি থেকে থাকেন তাহলে আমরা ওজর পেশ করছি, তো দোয়া করছি, সবসময় দোয়া করেছি আমরা, এবং এর আগেও আমি এক অনুষ্ঠানে বলেছি যে ভাইয়ের অপারেশন সবাই যেন দোয়া করেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। তো এই সহ আরো যে ভাইয়েরা অসুস্থ রয়েছেন, আমাদের দেশে বিদেশে যেখানেই মুসলিমরা অসুস্থ রয়েছেন, আল্লাহ যেন সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। দুর্বল মুসলিমদেরকে আল্লাহ যেন সহযোগিতা করেন, আল্লাহুম্মা আমিন। জালেম অবাধ্যদেরকে আল্লাহ যেন উত্তম মাধ্যম দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশে মৃত ব্যক্তি যাদের মৃত্যু চলে আসে, যেটাকে বলছে তাহজির, তো এখন মনে হচ্ছে যে লোকটা আর বাঁচবে না, মারা যাবে, তখন তার মুখে শরবত তুলে দেয় ইত্যাদি। আসলে এটা নিষেধের কিছু নেই, মানুষ মনে করে যে হয়তো একটু পানি দিলে বাঁচতে পারে বা কিছু, এই আশায় হয়তো দেয়। তো ওটার দেওয়ার সাথে সাথে যেটা আমরা বলেছি যে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন কিন্তু বাদ দেওয়া যাবে না, ওটা দেন আপনি, কিন্তু সাথে সাথে তালকিনও চালু থাকবে। কেমন? লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন চালু থাকবে, আর ওটা নিয়েই ব্যস্ত হওয়া যাবে না। হায়াত যদি থাকে তো ইনশাআল্লাহ বাঁচবে, আর যদি না থাকে তাহলে তো পৃথিবী থেকে চলেই যাবে। তো মানুষ একটু শরবত, একটু পানি দেওয়ার চেষ্টা করে, এটাই স্বাভাবিক। আমাদের পুরাতন সেন্টারে একটা লোক যে মারা গিয়েছিল, মহাদারা লেকচারে থাকতে থাকতে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে লোকটা মারা যায়, তো ওই লোকটাকেও কিন্তু কিছু পানি, কিছু শরবত দেওয়ার চেষ্টা হয়েছিল, তো মওত ছিল, মরে গেছে, এই হলো মূল কথা। তবে এটা শরীয়তের বাহিরের কিছু না, তবে ওই সময় যেন আমরা কালিমাকে ভুলে
না যায়, কারণ ওই সময় যদি চলে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। পীর, পীর শব্দের অর্থ কি? পীর কোন ভাষা থেকে আসছে? আচ্ছা, পীর শব্দটি ফার্সি, আর এর অর্থ হলো বুড়া লোক। বুড়া লোককে ফার্সি ভাষায় পীর বলা হয়, যারা বয়স্ক হয়ে গেছে তাদেরকে পীর বলা হয়। আর বুজুর্গ, বুজুর্গ শব্দটি ফার্সি এবং উর্দু দুটাই হয়তো ব্যবহার হয়। ওর অর্থ হচ্ছে সম্মানিত, ওর অর্থ হচ্ছে সম্মানিত ব্যক্তি। তো এগুলো দিয়ে পীরটির জায়েজ করার কোনো ইয়া নাই, তরিকা নেই। ভাই প্রশ্ন করেছেন যে তিন দাদা, দাদারা হলো তিন ভাই, এখন তিন দাদার নাতিপুতিরা সবাই মিলে আলাদা আলাদা মসজিদ বানাইছে এবং কাছাকাছি মসজিদ, বাকি পরের মসজিদ দুইটা কি হবে? মসজিদের দেরার বলে আখ্যায়িত হবে, ফলে এগুলোতে নামাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যে মুনাফিকরা মসজিদের দেরার তৈরি করেছিল, ওটাকে ভেঙে ফেলতে বলা হয়েছিল। উনি যুদ্ধ থেকে ঘুরে এসে ওই মসজিদ ভেঙে ফেলেছিলেন। তো এই জন্য বলবো যে মসজিদ নিয়ে এখন রাজনীতি শুরু হয়ে গেছে এবং দলাদলি শুরু হয়ে গেছে, না, এটা কোনো ক্রমে জায়েজ নয়। প্রথম মসজিদেই নামাজ পড়তে হবে। তবে যদি প্রয়োজন থাকে, কথার কথা যে একটা মসজিদ আছে, এই মসজিদের লোক সংকুলান হয় না, আর এই মসজিদটা আমাদের থেকে বড় বেশ একটা দূরেও হয়ে যায়, হয়তো 1 কিলোমিটার আমাদের বা 0.5 কিলোমিটার উপরে হয়ে যায়, তাহলে আমরা আমাদের ওই ভাগে ওই দিকে একটু সরে গিয়ে আরেকটা করতে পারি মানুষের সুবিধার জন্য, কিন্তু এটা গন্ডগোলের জন্য নয়, অথবা ওরা একটা করছে আমাদেরকে এটা করতেই হবে এমনটির জন্য নয়। যদি এমন হয় যে এইগুলো মসজিদগুলো খুব কাছাকাছি হয়, আর বেশিরভাগ মসজিদগুলোতে ওয়াক্তিয়া নামাজের তো লোকই খুঁজে পাওয়া যায় না, হইলে এক কাতার হলো আর কত, তো এই যদি হয় অবস্থা, তাহলে বাকি পরের দুইটি মসজিদ করা জায়েজ নাই। এখন নতুন একটা জিকির শুনলাম যে কবর যখন শহীদের মুর্দারে মুনকার নাকির যাতে প্রশ্ন না করতে পারে গেলে আল্লাহ 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 জিকির করতে থাকে, এটা কতটুকু শরীয়তে এর কোনো ভিত্তি নেই, শরীয়তে এর কোনো ভিত্তি নেই। মুনকার নাকির এর যেই সওয়াল ও জবাব তা প্রত্যেক ব্যক্তির জন্যই হবে, এবং যারা সঠিক দিনের পথে ছিলেন তারা জবাব দেবেন এবং কৃতকার্য হয়ে যাবেন। তখন থেকেই তাদের কবরের সাথে জান্নাতের কি করা হবে? সংযোগ দিয়ে দেওয়া হবে, এবং তাকে বলা হবে যে বাসর রাত্রে বর যেভাবে আরামে ঘুমায় তুমি সেভাবে ঘুমাও। আর যদি হাহালাদ্রি বলে, যদি না পারে, ওই জেকের দিয়ে কোনো কাজ হবে না। ওই জেকের দিয়ে যে মুনকার নাকির কি করবে? প্রশ্ন করতে পারবে না, খালি আল্লাহ 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 জপতে থাকবে আর প্রশ্ন করবে না। না না, এই বাজে কথা, হাদিস বিরোধী কথা, হাদিস বিরোধী কথা যে মুনকার নাকির প্রশ্ন করবে না। মুনকার নাকিরের প্রশ্ন সবার জন্য হবে। যদি এমন কেউ আকীদা রাখে তাহলে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ তা সহিহ হাদিস বিরোধী।